হাদিস শরীফে আছে যে জনাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটি হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটি আমার সুন্নাত যাকে হাদিস নববী বলা হয়। যে যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, বিপর্যস্ত হবে না, বিপদগামী হবে না। এবং জনাব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আমার উম্মতের ভিতরে সদা সর্বদা এক দল সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তাদের শত্রুদের আক্রমণে কখনো তারা বিভ্রান্ত হবে না, বিপদগামী হবে না, বরং অটল অবিচল ভাবে সত্যের উপরে টিকে থাকবে। এই কথাগুলো এবং এই মহাসত্য মুসলমানেরা যতটুকু উপলব্ধি করে সেটা করেছে, কিন্তু ইসলামের চিরশত্রু ইহুদি এবং নাসারা তারা এটাকে পূর্ণভাবে উপলব্ধি করতে সমর্থ হয়েছিল। কাজেই তারা ইসলামকে মিটাবার জন্য এই আলিম সমাজ যারা এই হাদিসের তাদের থেকে সরানোর চেষ্টা করছিল। সাম্রাজ্যবাদ ব্রিটিশ যখন এদেশে তাদের সাম্রাজ্যবাদকে প্রতিষ্ঠিত করতে চায়, তখন তারা মুসলমানদেরকে কথা বলছে তোমরা নামাজ রোজা করো, তোমাদের ধর্মকর্ম করো, কিন্তু এই মৌলবীদের কথা শুনে না, আলেম সমাজের কথা। কারণ এরা তোমাদের প্রগতির পক্ষে, তোমাদের উন্নতির পক্ষে অন্তরায় এবং বাধা। তোমরা এদেরকে যে ভাবেই হোক সমূলে উৎখাত করো। আজকে ইসলামের শত্রুরা, সাম্রাজ্যবাদী শক্তি যাদের আমরা বলি, তারা দেখছে যে এইভাবে কৌশল অবলম্বন ছাড়া আর কোনো উপায় হবে না। কাজেই তারা আলিম উলামাকে বদনাম করার জন্য, এই কওমি আলিম উলামাকে বদনাম করে মুসলিম সমাজকে এদের থেকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত করছে যে এরা প্রগতির পরিপন্থী, এরা ইসলাম থেকে পিছনে টেনে নিচ্ছে। এই কথা বলে তারা আমাদের সরল সহজ সাধারণ মুসলমানকে এই দিকে নেবার জন্য চেষ্টা করছে, কিন্তু আলহামদুলিল্লাহ পারেনি, আর ইনশাল্লাহ পারবেও না।